4 গুণ টাকা সেভ করবে এটাতে। 4 গুণ টাকা সেভ। চোখ বন্ধ করে আপনি যদি একটা ইউজ করেন, পলক ফেলতে ফেলতে 10 বছর কেটে যাবে, তাও এটা খারাপ হবে না। প্লাস্টিক ফাইবার, এটা আপনি যত টানবেন, যত লোড দেবেন, কিচ্ছু হবে না। এটা কিছু হবে না, কিচ্ছু হবে না। আপনি এর উপরে দাঁড়িয়েও যেতে পারবেন। যখন পেস্টিসাইড দেবেন তখন কি হবে, একটা ওভার পিরিয়ডে 6 মাস 7 মাস পরে কি হবে, এর উপরেই আপনি যতই যেটা জিআই থাকুক, যতই কোটেড থাকুক লোহা, তার উপরে রাস্ট কিছু হোক একটু পড়বে, কিন্তু সেটা এতে একদম মানে চান্সেস প্রচুর কম হয়ে যাবে। এটা লোহার সঙ্গে কম্পেয়ারটা আমরা একটু জানি। লোহার থেকে আপনি বলতে পারেন 50% এর একটু আশেপাশে কস্ট এফেক্টিভ আছে। 50% কস্টিং কমে যাচ্ছে লোহার থেকে, এটা অনেকটা কমে যাবে। লোহাতে পার স্কয়ার ফিটে কত টাকা করে খরচা হয়? অলমোস্ট 175 টু 180 এরকম কস্টিং পড়ে যাবে লোহাতে। আচ্ছা, পার স্কয়ার ফিট এটা আপনার 95 টু 100। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। পলি হাউস প্রত্যেকটা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আজ তৈরি হয়েছে, এবং এই পলি হাউসের মধ্যেই ওয়েদার কন্ট্রোল করে বিভিন্ন রকম হাই ভেজিটেবল ফার্মিং হচ্ছে, ফ্লাওয়ার ফার্মিং হচ্ছে, তার সঙ্গে অর্নামেন্টাল প্ল্যান্টস বা টিস্যু কালচারের চারা এগুলো উৎপাদন হচ্ছে, যেটা নর্মাল চাষের থেকে অনেক বেশি প্রফিটেবল। তার জন্যই আজ পলি হাউসের উপরে গভর্নমেন্ট সাবসিডিও দেয়। পলি হাউস তো একবার সেট করে নিলেন, কিন্তু তার ভেতরের যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেটা অনেক ক্ষেত্রে 1-2 বছর অন্তর অন্তরই চেঞ্জ করতে হয়। তার মধ্যে মেজর 3টে জিনিস যেমন খুবই চেঞ্জেস লাগে। এক হচ্ছে পলি হাউসের বাইরে বা ভেতরে যে এই শেড নেট দেওয়া থাকে, সবুজ রঙের নেট, এটা যেমন কয়েক বছর পর খারাপ হয়ে যায়, এটা বদলাতে হয়। তার ভেতরে এই নেটকে আটকে রাখার জন্য তার ভেতর দিয়ে দেওয়া হয় সরু তার জালি, সেই জিআই তার, সেই তার কিন্তু 1-2 বছর পর পর নষ্ট হয়ে যায়, জং ধরে যায়, এবং সেটা বদলাতে হয়। আরেকটা যে জিনিস বদলাতে হয় সেটা হলো গাছগুলো যে রাখা রয়েছে যে ট্রের ওপরে, যে নেটের ওপরে, সেই নেট, এই নেটের ওপরে জল স্প্রে করা, ওষুধ স্প্রে করার কারণে কিন্তু সব থেকে বেশি খারাপ হয় এটা, এবং 1-1.5 বছরের মধ্যেই কিন্তু লোহার নেট বদলে আবার নতুন নেট লাগাতে হয়। এই রিপ্লেসমেন্টে ফার্মারের সবচেয়ে বেশি খরচা হয়। আজ এরই একটা সলিউশন আমরা দেব এই ভিডিওতে, এবং যারা এই সলিউশন নিয়ে এসেছে তাদের সঙ্গে আমরা কথা বলবো, এবং এটা লাগানোতে কত টাকা খরচা হবে, এটা কত বছর চলবে, এবং এই প্রোডাক্ট আপনি একবার লাগালে আপনি কি কি বেনিফিট পাবেন সেই বিষয়টা পুরো জানতে পারবেন এই ভিডিওতে। আসুন আমার সাথে। বিনীত ভাই এবং অ্যারোটিক ইঞ্জিনিয়ারিং দুজন মিলে এই নতুন যে সলিউশন নিয়ে এসেছে সেই বিষয়ে আমরা একটু জানবো। আপনার পরিচয়টা একটু আমাকে দেবেন। আমি অ্যারোটেক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড থেকে ফাহিম বলছি। তো আমরা নতুন একটা ইনোভেটিভ একটা জিনিস বার করেছি, একটা যে বেড আমরা তৈরি করে থাকি। তো সেই বেডটা আগে অনেক রকম ভাবে তৈরি করেছি আমরা, লোহা দিয়ে, তারপরে সিমেন্ট দিয়ে। তো সবকিছুই কি হয়, একটা টাইমের পরে গিয়ে সেটা হার্ডলি 2 বছর 2.5 বছর 3 বছর খুব একটা চলে, তারপরে সেটা কি হয়, রাস্ট পড়ে যায় বা ভেঙে যায়, অনেক রকম সেটা প্রবলেম চলে আসে। তো সেটার জন্য আমরা নতুন সলিউশন, এটা আর কি পুরোটাই একটা জিআই দিয়ে আমরা একটা স্ট্রাকচার তৈরি করেছি। স্ট্রাকচারের উপরে কোনো এক্সট্রা কোনো জিনিস নেই, শুধু একটা তার আছে। এটা দেখে মনে হচ্ছে আপনার কোনো তার হবে, কিন্তু এটা তার নেই, এটা অ্যাকচুয়ালি একটা প্লাস্টিক ফাইবার। এটা আপনি যত টানবেন, যত লোড দেবেন, কিচ্ছু হবে না। এটা কিছু হবে না, কিচ্ছু হবে না। আপনি এর উপরে দাঁড়িয়েও যেতে পারবেন। একটু দেখবো, দেখেন, একদম দুজন কেন, সবাই মিলে দাঁড়িয়ে গেলেও কিছু হবে না। আরো জন আছে, একটু দেখুন। বাহ, ইভেন কি আপনি লাফাতে পারবেন, আপনি লাফাতে পারবেন। আচ্ছা বিনীত ভাই, এবার ট্রাই করো। माने इसके ऊपर कुछ नहीं होगा, कुछ नहीं, मैं भी आ जाता। ये मैक्सिमस नेट ऐसी है कि इसके ऊपर कुछ नहीं होगा, कुछ नहीं होगा। अगर यही अगर लोहे की होती, यही अगर लोहे की अगर लगाते तो इनमें इसको बहुत मोटी जाली लगानी पड़ती, ठीक, और उसका कॉस्टिंग बहुत हाई आता, बहुत हाई। और अगर यही अगर इतनी mm की जो ये हमारी मैक्सिमस लगी है 2 इंची या 2.5 mm, अगर इतने में ही अगर लोहा लगाते तो अभी जो अपने 3 जन खड़े हैं वो दब जाते। আচ্ছা, মানে এরপরে যদি আমরা 3 জন লোহার নেটের উপরে উঠতাম তাহলে এটা নষ্ট হয়ে যেত, নষ্ট হতো। আর তার উপরে কি ওটা একদম পুরো আস্তে আস্তে একটা টাইম পিরিয়ডে ওটা একদম ফ্ল্যাট হয়ে একটা বেন্ড হয়ে যেত, গাছগুলো তলা দিয়ে পড়ে যায়, গাছগুলো একদম একদম একদম। এটাই কি হবে কি, যতই আপনি লোড রাখেন এটা মানে পুরো একদম ফ্লেক্সিবল, গাছ যখন রাখবেন তখন হালকা একটু দাববে, কিন্তু এটা পুরো ফ্ল্যাট থাকবে। আর এটা আপনার কম করে আমি বলে দিচ্ছি, চোখ বন্ধ করে আপনি যদি একটা ইউজ করেন 10 বছর, তো চোখের মানে পলক ফেলতে ফেলতে 10 বছর কেটে যাবে, তাও এটা খারাপ হবে না।
আগে তুমি কি লাগাতো এই বেডে? এর উপরে আগে আমরা মেনলি করতাম কি জিআই মানে চ্যানেলগুলো এখানে পরপর, এটা যেমন গ্যাপটা বেশি আছে ওটা আর একটু গ্যাপটা ছোট করে আরো এখানে 4-5টা করে এক্সট্রা পাতি লাগতো আমাদের। আচ্ছা, তো সেটাই কি হতো আরো কি ছোট পাতি করে দেওয়া হ্যাঁ, আরো ছোট পাতি করে দিলে এটা ওয়েটটা বেড়ে যেত, কস্টটা বেড়ে যেত, আর এটা লংজিভিটি কমে যেত। কেন কেন? কারণ কি যত এটা অ্যাকচুয়ালি ফার্মিং এর জন্য ইউজ হচ্ছে, Yes. কাল্টিভেশন হচ্ছে এখানে। আচ্ছা। এখানে আমরা মানে টিস্যু কালচারে এটা একটা ল্যাব আছে, তো এখানে অনেক রকম পেস্টিসাইড ইউজ আচ্ছা, হয়। তোমার টিস্যু এগ্রিকালচার ল্যাব এখানেই আছে? হ্যাঁ, এখানে ল্যাব আছে এরোটেকেই মধ্যে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি আপনি যখন পেস্টিসাইড দেবেন তখন কি হবে, একটা ওভার পিরিয়ডে মোটামুটি 6 মাস 7 মাস পরে কি হবে, এর উপরেই আপনি এই যতই যেটা জিআই থাকুক, যতই কোটেড থাকুক লোহা, তার উপরে রাস্ট কিছু হোক একটু পড়বে, কিন্তু সেটা এতে একদম মানে চান্সেস প্রচুর কম হয়ে যাবে। এটা যে কোনো পলি হাউসের সেটআপের ভেতরে বা তলা থেকে ফাঁকা রাখার কারণ হচ্ছে নিচে জল পড়ে যাবে, একদম হাওয়ার একটা সার্কুলেশন হ্যাঁ, ঠিক থাকবে। একদম। এটা যদি ব্লক করে দেওয়া হয় সেখানে গাছের প্রোডাকশন, সেখানে গাছের প্রোডাকশন কমে Health যাবে, খারাপ হয়ে যায়। হেলথ খারাপ হয়ে যাবে, ইভেন কি গাছে অনেক রকমের মানে Disease আসতে ডিজিজ শুরু করে। চলে আসবে, পাতায় আপনার পোকা লাগবে, ঠিক। সেগুলো অনেক কিছু এর উপরে কভার এবং হয়ে যায়। জল এবং জংয়ের সঙ্গে কন্টামিনেশনে গাছের অনেক রুটের ক্ষতি হয়, সেই ক্ষতিটাও কিন্তু এখান থেকে একদম বাঁচবে। একদম সেই ক্ষতিটা মানে- বাঁচবে এখান থেকে। মানে এটা তোমার কত লোড থাকে? এটা জাল নিয়ে নিচ্ছে? এটা মোটামুটি আমরা যদি 4 ইঞ্চির যে প্ল্যান্ট গুলো হয়, 4 ইঞ্চির প্ল্যান্ট আমরা পুরো রোতে রেখে দিলেও, পুরো কোকোপিট দিলেও আমাদের এতে 1 ফোঁটা দাবে না। কিছু? পুরো বেডটা একদম মানে যে এই কটা as আছে it is bed যেমন সেরকমই এই একদম জাল same লোড থাকবে। নিয়ে নিচ্ছে? পুরো লোড নিয়ে নিচ্ছে। লোহার সঙ্গে কম্পেয়ারটা আমরা একটু জানি। লোহার থেকে আপনি বলতে পারেন অলমোস্ট 50% এর একটু আশাপাশি কস্ট এফেক্টিভ আছে, 50% কস্টিং কমে যাচ্ছে হ্যাঁ। লোহার থেকে। এটা অনেকটা কমে যাবে। লোহাতে পার স্কয়ার ফিটে কতটা করে খরচা হয়? অলমোস্ট 175 টু 180 এরকম কস্টিং পড়ে যাবে লোহাতে আচ্ছা, আর পার এটা? স্কয়ার ফিট। এটা এটা? আপনার 95 টু 100 আচ্ছা, মানে 80 মানে থেকে 90 এটা টাকা যদি- আমি খরচা কম হবে হ্যাঁ। পার স্কয়ার পার ফিটে। পার স্কয়ার ফিটে। আর সেকেন্ড আরো জিনিস, ওটা তো প্রতি 4 বছর 5 বছর বার করতে হতো লোহা মধ্যে? প্রত্যেক 3 বছর ম্যাক্সিমাম। বছর? আমরা যতটা দেখেছি প্রত্যেক এর 3 বছর আয়ু- পরে এটা খারাপ হতে এর থাকে। আয়ু কত বছর? 12 বছর লাইফ, কিচ্ছু হবে না। 12 বছর। 3 বছর করে হলে 3 4 12, মানে 4 বছরের টাকা, 4 বছরের টাকা মানে এক 4 গুণ টাকা সেভ হ্যাঁ, করবে এটাতে। 4 গুণ টাকা সেভ। तो हमारे साथ अरुण कुमार जी है। तो सर आप बोलिए कि यहाँ पे आप इतना टाइम से काम कर रहे हैं, आपको क्या फायदा मिला ये बेड से? देखिए, पहले तो हम ये फ्लोर पे ही करते थे, सरफेस पे जो वीड में डाल के। तो उसमें जो मेनली क्या है प्रॉब्लम आता है डिजीज का, फंजाई हो गया, बैक्टीरियल हो गया, वो डिजीज ट्रांसमिट से हो आता जाता था। है। हाँ, ओके। तो इसमें अभी क्या किया हमने, अभी ये स्ट्रक्चर लगा दिया, ये फाइबर का जो मैस है यहाँ पर लगा दिया हमने। लगाने के बाद हमारा राइजिंग बेड एक मिल गया, 2 फुट हाइट में हम राइजिंग बेड बना दिए। इसमें क्या है, एक तो डिजीज का ट्रांसमिट होना बंद हो गया, और दूसरा चीज है पौधे को जो एरिएशन मिलता है अच्छे से, हाँ, तो उसकी नीचे वजह से से भी मिलता हाँ, है, ऊपर से भी मिलता ऊपर से नीचे से भी मिलता है, हाँ, ताकि ये कम से कम 2 फुट हाइट पे, इसलिए ऊपर का एयर भी एरिएशन भी अच्छा सर्कुलेशन हो जाता बिल्कुल। है यहाँ पर। तो पौधा का जो ग्रोथ है और क्वालिटी ग्रेजुअली इम्प्रूव हो ही जाता है। ओके, मतलब डिजीज कम हो रहा है, हाँ, ग्रोथ ज्यादा हो रहा है, ज्यादा हो, उसके साथ मैनेजमेंट करना भी आसान हो आसान हो जाता है। पर करने से तो बहुत लोग लोहे का जाल लगाते हैं, उसके साथ कोई कंस्ट्रक्शन कर देते, तो आप ऐसे क्यों किया? नहीं, एक्चुअली बेसिकली क्या होता है, लोहे का जाले में एक तो कॉस्टिंग ज्यादा है, और सबसे बड़ा चीज है कि हम जो फर्टिलाइजर दे रहे हैं वो हाँ। तो सॉल्ट है उसमें। हाँ, तो सॉल्ट अगर लोहे के साथ रिएक्ट करता है तो वो जल्दी डैमेज होता अच्छा, Rusting उसमें आ जाता ये आ जाता है, रस्ट आ जाता है, है। रस्ट आ जाता है, ओके, जिसकी वजह से अभी ये फाइबर ही सबसे अच्छा ऑप्शन। আপনারা তো এই কোম্পানির ম্যানেজারের কাছ থেকে শুনতে পারলেন যে তারা এই নেট কেন ব্যবহার করছে এবং কি সুবিধা তাদের হচ্ছে। যারা এই রকমই বেডের উপরে ফার্মিং করেন তাদের প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই ধরনের নেটের একটা বড় গুরুত্ব আছে। শুধু তাই না, এর মধ্যে আরো একটা মেন ব্যাপার আছে, সে পলি হাউসের শেডের উপরে যখন এই শেড নেট লাগানো হয় সেই জায়গায় কিন্তু তার ব্যবহার করা হয়। এই তারও থাকে লোহার অথবা জিআইয়ের, অথবা অনেকে কাতার দড়ি বা সরু যে লাইলন দড়ি সেগুলো ব্যবহার করে। তার অল্টিটিউড কি কিছু আপনারা ব্যবহার করছেন? সেম এই জিনিসটাই আমরা সিঙ্গেল তার দিয়ে, যখন এই উপরে যে তারগুলো দেওয়া আছে, এই যে হ্যাঁ। ব্ল্যাক যে নেট গুলো লাগানো আছে, হ্যাঁ, এই নেট গুলো এটাকে বলা হয় কার্টেন নেট। আচ্ছা, তো কার্টেন নেটটাকে কি হয়, যখন হার্শ রোদ হয় বা যখন টেম্পারেচার ডাউন করতে হয়, এটাকে টেনে দিলে কি হয়, নিচেটা শেড পড়ে যায়। হুম, তো সেটা অনেক সময় কি হয়, এটা বারবার টানা করার জন্য
মানে ভিতর থেকে যে ময়েশ্চারটা ওঠে হুম। সেটা উঠে ওই যে তারগুলো হয় তারগুলোতে রাস্ট পড়ে যায়। ওকে, তো সেটার জন্য আমরা এই ফাইবারের যে অ্যাগ্রোসিয়া নেট, অ্যাগ্রোসিয়া যে নেটটা আছে এই অ্যাগ্রোসিয়া নেটটা দিয়ে আমরা এখানেও লাগিয়ে দিচ্ছি, যাতে উপরে। কি হচ্ছে ওটা যে টানাটা ওটা অনেকটা স্মুথ হয়ে যাচ্ছে। ওকে, কারণ কি লোহাতে বেঁধে বেঁধে আসতো ওটা, কারণ কি ওখানে রাস্ট পড়ে যেত তার জন্য। হুম। আর হচ্ছে কি অনেকটা লনজিভিটিও বেড়ে যাচ্ছে, তো সেটা হিসাবে এটা অনেকটা বেটার। ওকে, এই যে নেটটা দুটো প্রোডাক্ট আপনারা ইউজ করছেন, একদম। একটা হচ্ছে ম্যাক্সিমাস নেট, একদম আরেকটা হচ্ছে অ্যাগ্রোসিয়া নেট। তার মানে আপনাদের এই পলি হাউস সেক্টরে এই দুটো একটা বিরাট বড় বিরাট ভূমিকা বড় রাখছে। একটা গুরুত্ব একটা কাজ করছে। অ্যাগ্রোসিয়া নেট এবং ম্যাক্সিমাস নেটের একটা বিরাট গুরুত্ব আছে। একদম একদম। ওকে, এটাই মানে আলটিমেটলি মানুষের টাকাটাও বাঁচাচ্ছে, প্রোডাক্টের কোয়ালিটিটাও বাড়াচ্ছে। ওকে। আর এই পুরো সেটআপটা আপনারা করে দেন একদম আপনাদের অল ওভার ইন্ডিয়াতে যেখানে লাগবে করে দেবো। অ্যারোটেক ইঞ্জিনিয়ারিং করে একদম। দিচ্ছে। ওকে, এটা কোন কোম্পানির সঙ্গে আপনারা যৌথভাবে কাজ করছেন এটা? তো এটা আমরা বালাজি সেলস কর্পোরেশনের থেকে আমরা মেটেরিয়ালটা নিচ্ছেন। নিয়ে আমরা নিজেরা কাজটা করি। কোম্পানিটা কোন জায়গাকার? এটা আমাদের দুটো ব্রাঞ্চ আছে, একটা কলকাতাতে একটা জয়পুরে। এই যারা আজকের ভিডিও এখনো দেখছে তাদের এই প্রোডাক্টের উপরে ইন্টারেস্ট তৈরি হয়েছে, এবং এই ধরনের প্রোডাক্টগুলো যারা সেটআপ করতে চায় তাদের ফার্মে, তারা পাবে কিভাবে? দেখো নেটের জন্য কথা করলে আমার সঙ্গে করতে পারবে, কিন্তু এই বেড বানাতে গেলে মানে এই ইনস্টলেশন পুরো ইনস্টলেশন পুরো সেটআপ পলি হাউসের মধ্যে কি করে এগ্রোসিয়া ওয়্যার ইউজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, কি করে না হচ্ছে, এটা তো আপনার এরোটেক ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক সঙ্গে কথা করতে হবে। আমরা মিলিয়ে কোলাবোরেট করেই এটা জিনিসটা থিওরি করছি। ওকে। তো আপনারা পুরো সেটআপ রেডি পুরো করতে সেটআপটা আমরা রেডি করতে আমরা হেল্প করছি। আর পলি হাউস বানাতে পলি হাউসটাও আমরা নিজেরা রেডি করছি, তো ওটার জন্য যদি কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদের কন্ট্যাক্ট করতে পারে। আর বেডের জন্য আমরা দুজন মিলে কোলাবোরেট করছি। এটা যত আমরা টানবো, আপনি ওদিক থেকে টানেন, এটা টানলে কিন্তু এটা চওড়া হবে, তো এটা ফিটিং করার একটা ম্যাটার আছে। ওকে, তো অ্যাডজাস্টমেন্ট ঠিক করে হ্যাঁ, নেওয়া হবে। adjustment- চৌড়া করে এটা হয় না কি এক্সপ্যান্ড হয়ে যায়, এটা হ্যাঁ। যত আমরা টানবো এটা অতটা এক্সপ্যান্ড হবে। স্ট্রেংথ হবে। ওকে কিন্তু যত টানবো যে তত লুজ হয়ে যাবে এরকম ব্যাপার না, যতটা টানবো ততটা এটা হার্ড হবে। ওকে। আর মানে স্ট্রেংথ এসে যাবে এর মধ্যে। তো এটা লাগানোটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ঠিক করে লাগানোটা লাগাতে না পারলে সেই আপনার কাজটা যে না, কারণে কাজটা নিচ্ছে সেটা হবে না। একদম একদম। ওকে, বাই দা টাইম কিছুদিন পরে তো দেখবে সাইড থেকে খুলে যাচ্ছে বা এ হচ্ছে, তো সেটা কোনো প্রবলেম হবে এই না। দেখো। আমরা যদি নিজেরা করি এটা, তাহলে সেটা তাদের একটা ওয়ারেন্টি থাকবে, একটা আপনাদের বিশ্বাস এই থাকবে। সেটআপ রেডিতে কত বছরের এক্সপেরিয়েন্স, কত বছর ধরে কাজ? আমরা এটা 2001 সাল থেকে আমরা এই গ্রিন হাউসে কাজ করে আসছি ও, অল ওভার ইন্ডিয়াতে। তার মানে প্রায় 24 বছর প্লাস 25 বছর হ্যাঁ, হয়ে গেল আপনারা প্লাস এটা কাজ 25 বছর করছেন। হয়ে গেছে আমরা এই কাজ করছি। ওকে, অল ওভার ইন্ডিয়াতে আমরা এই কাজটা করি। আচ্ছা। আর বিনীত ভাই, আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইলে কিভাবে করবে? ওটা আপনার চ্যানেলে আমার ডিটেলস নম্বর সব পেয়ে যাবেন। আচ্ছা, স্ক্রিনে নাম্বার আছে, যারা শুধু নেট এবং ওয়্যারের জন্য ইনকোয়ারি করতে চান যোগাযোগ করতে পারেন। যারা পুরো সেটআপ রেডি করার জন্য যোগাযোগ করতে চান তারা Aerotech অ্যারোটেক ইঞ্জিনিয়ারিংকে Engineering যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।